সম্প্রতি পাকিস্তানের সংসদে এমন একটি বক্তব্য এসেছে যা শুনে গোটা ভারতের মানুষ উল্লাসে ফেটে পড়ছে। পাকিস্তানি সাংসদ মৌলানা ফজলুর রহমান বলেছেন যে বেলুচিস্তানের অন্তত 5 থেকে 7টি জেলা স্বাধীনতা ঘোষণা করতে চলেছে। যদি এই জেলা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে তাহলে জাতিসংঘও তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে পারে। এখন এর অর্থ একটাই যে পাকিস্তান অফিসিয়ালি ভেঙে যেতে পারে। তার বক্তব্য তো আপনাকে অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে জেনে নিন যে মৌলানা ফজলুর রহমান পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে স্পষ্ট বলেছেন যে আমরা খুব দ্রুত 1971 সালের অবস্থার দিকে এগোচ্ছি। পাকিস্তানের হাত থেকে বেলুচিস্তান বেরিয়ে যাচ্ছে। এটি নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কারণ বাস্তবিকভাবে বেলুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ তাদের অস্ত্রের মাধ্যমে নিজেদের স্বাধীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বহু বেলুচো অ্যাক্টিভিস্টও হাজার হাজার মানুষকে সংগঠিত করে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে তুলছে। অনেক বেলুচো নেতা তো এমনটাও পর্যন্ত বলে দিয়েছেন যে যদি ভারত আমাদেরকে সাহায্য করে তবে স্বাধীনতার পরে আমরা বেলুচিস্তানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তিও স্থাপন করব। তবে ভারত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, কারণ পাকিস্তানের ব্যর্থতাই বেলুচিস্তানকে মুক্ত করতে যথেষ্ট। बलूचिस्तान के 5 से 7 अजला इस पोजीशन में हैं कि अगर वो आजादी का ऐलान कर दें अगले दिन अक़वाम मुत्तहिदा में उनकी दरखास्त को कबूल कर लिया जाएगा। এখন এই পরিস্থিতি শুধু পাকিস্তানের জন্য নয়, চীনের জন্য মারাত্মক চিন্তার বিষয়, কারণ তাদের বিনিয়োগ এখন ধ্বংসের মুখে পড়তেই দেখা যাচ্ছে। কারণ চীন বেলুচিস্তানে সিপেক অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এই প্রজেক্টে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো গাদার বন্দর। যদি গাদার বন্দর ধ্বংস হয় বা সিপেক প্রজেক্ট ব্যর্থ হয় তাহলে চীনের কোটি কোটি ডলার জলে ভেসে যাবে। এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই প্রকল্প ধ্বংসের দিকেই এগোচ্ছে। কয়েকদিন আগেও ফজলুর রহমান এক বক্তব্যে পাকিস্তানের ভঙ্গুর অবস্থার কথা বলেছিলেন, যা শুনে সংসদে থাকা বহু সাংসদ রীতিমতো কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন ভারত দ্রুত সুপার পাওয়ার হয়ে উঠছে আর আমাদের বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করতে হচ্ছে। এমন একটি রাষ্ট্র যে কিনা নিজের স্বার্থ রক্ষা করতেই অক্ষম, সেখানে বেলুচিস্তান কতদিন আর পাকিস্তানের অধীনে থাকবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। তিনি আরো বলেন ভারত পাকিস্তান একসাথেই স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা আজকে দেওয়ালিয়া হাওয়ার থেকে নিজেদেরকে বাঁচাচ্ছি। आज वो दुनिया की सुपर ताकत बनने के ख्वाब देख रहा है और हम दिवालियापन से बचने के लिए भीख मांग रहे हैं। দেখুন বন্ধুরা, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে স্বাধীনতার দাবিতে আন্দোলন দীর্ঘদিনের। বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং আয়তনের দিক থেকে দেশের সব থেকে বড় প্রদেশ হলেও জনসংখ্যা এখানে তুলনামূলকভাবে কম। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র বিদ্রোহ চলছে। বেলুচো জাতীয়তাবাদীরা অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার তাদেরকে শোষণ করছে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে। এছাড়া সরকারি চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে বেলুচো জনগণের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও রয়েছে। এই মুহূর্তে পাকিস্তান দুটি বড় সংকটের সামনে দাঁড়িয়ে আছে। বেলুচিস্তান যদি সত্যি স্বাধীনতা ঘোষণা করে তাহলে এটি পাকিস্তানের ভৌগোলিক এবং কৌশলগত অবস্থানে ভয়াবহ প্রভাব ফেলবে। আর এছাড়া চীনের কোটি কোটি ডলার বিনিয়োগ নিমেষেই ভ্যানিশ হয়ে যাবে, আর ফিউচারে হয়তো চীন পাকিস্তানের সঙ্গে কোনো প্রজেক্টে কাজও করবে না। তো ইন শর্ট, মৌলানা ফজলুর রহমানের বক্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতা এবং প্রশাসনিক ব্যর্থতার একটি প্রতিফলন। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সরকার মিলিটারি পাওয়ার দিয়ে বিদ্রোহ দমনের চেষ্টা করছে, কিন্তু ইতিহাস বলছে দমননীতি কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না, বরং বেলুচো জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি এবং আন্তর্জাতিক সংলাপই পারে এই সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধান দিতে। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে পাকিস্তান 1971 সালের মতো একটি পরিস্থিতির দিকে এগিয়ে চলছে। একসময় যেমন বাংলাদেশ তাদের শোষণ থেকে মুক্তি পেয়েছিল, তেমনি বেলুচিস্তানও কি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে? আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।